আমরা এখন ম্যাথ 2 বইয়ের 4 স্টার দেওয়া একটা অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে 4 স্টার দেওয়া 5 নম্বর অঙ্ক, 28 নম্বর দাগের 5 নম্বর অঙ্ক। 2x² - 1 ভাগ 2x কিউব হোল টু দি পাওয়ার 10 বলছে দ্বিপদ রাশিগুলোর বিস্তৃত x বর্জিত পদ এবং এর মান নির্ণয় করতে হবে। যেহেতু এটা 4 স্টার দেওয়া, আশা করছি এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই জন্য আমরা এটা সমাধান করব। তো এটা সমাধান করার জন্য আমরা এখানে লিখে নিয়েছি অঙ্কটা হলো আমাদের 2x² - 1/2x কিউব হোল টু দি পাওয়ার 10। এখন এখানে আমরা এটাকে পজিটিভ মান হিসেবে নেব, যেহেতু আমরা r প্লাস 1 তম পদ বের করব, তাহলে পজিটিভ মান নিলেই সুবিধা হবে আমাদের সূত্রের পড়ায় ফেলাইতে। তো এখানে পজিটিভ নেব, এই জন্য আমরা এখানে এই নেগেটিভ মানটা আমরা ভিতরে দিয়ে দিলাম নেগেটিভ, এবং পজিটিভটা বাইরে দিলাম। তাহলে প্লাসে মাইনাসে আমরা এখানে মাইনাসই পাবো। এবং এখানে মনে করি r প্লাস 1 তম পদটি x বর্জিত। তো r প্লাস 1 তম পদ সমান আমরা জানি আমাদের সূত্র হলো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n সমান r প্লাস 1 তম পদ আমরা বের করি এই সূত্র দিয়ে NCR। এখানে প্রথম পদ a টু দি পাওয়ার n মাইনাস r, দ্বিতীয় পদ x ইন্টু x টু দি পাওয়ার r, এই সূত্র। তো এই সূত্রে আমরা এই r প্লাস 1 তম পদের এই পদটা ফেলবো। 2x² প্লাস মাইনাস ব্র্যাকেটে মাইনাস 1/2x টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 10। এখানে ফেললে কি হবে, আমার এখানে এর মান হলো 10 CR। এখানে আমরা r এর মান বের করবো, এই জন্য এখানে r বসাইছি। 2x² হোল টু দি পাওয়ার এখানে n মাইনাস r, তো n এর মান যেহেতু 10, n মাইনাস r আমরা 10 মাইনাস r লিখছি। কিন্তু সেকেন্ড পদ আছে আমাদের মাইনাস 1 ভাগ 2x কিউব, এখানে মাইনাস 1 ভাগ 2x কিউব হোল টু দি পাওয়ার r, সূত্রের এখানে r আছে, এই জন্য আমরা এখানে r বসাইলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা 10 CR এটা যা আছে রেখে দিলাম। এইখানে আমাদের যেটা করতে হবে 2 কে আলাদা করব, 2 এবং এর পাওয়ার হবে 10 মাইনাস r, এবং x স্কোয়ারের যদি আলাদা করে দেয় তাহলে 20 মাইনাস 2r হবে। এইখানে মাইনাস 1, উপরে যে মাইনাস 1 আছে সেটাকে আমরা আলাদা করলাম পাওয়ার দিয়ে, এবং এইখানে যে 2 আছে আমরা 2 কে যদি উপরে উঠাই দিই তাহলে কি পাবো, 2 টু দি পাওয়ার মাইনাস r, যেহেতু 2টা নিচে ছিল, নিচের থেকে উপরে উঠাইলে আমাদের পাওয়ারটা নেগেটিভ হয়। তো আমরা এখানে নেগেটিভ মানটাই বসাইলাম, অথবা আমরা এখানে নিচে বসাইতে পারি হাফ টু দি পাওয়ার r, ঠিক আছে। এখানে বসালাম আমরা হাফ 1/2 টু দি পাওয়ার r। এরপরে এখানে আছে আমাদের থাকবে x, এই xটা আমরা উপরে উঠাইতে পারি x টু দি পাওয়ার মাইনাস 3, তো এই পাওয়ারটা যদি উপরে উঠাই তাহলে হয়ে যাবে মাইনাস 3, এবং এখানে আছে আমাদের r বসাই দিলাম। এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে কি পাবো, এটাকে সিম্পলিফাই করে নিলে আমরা পাবো 10 CR আমাদের এখানে আছে 10 CR, এবং এখানে আছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস, আচ্ছা এখানে আছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস r। এখানে আরেকটা সংখ্যা আছে আমাদের 1 এর উপরে, একটু এইখানে আমাদের যে 2 আছে নিচে, এইটা যদি আমরা উপরে উঠাই তাহলে কিন্তু আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার মাইনাস r। তো 2 টু দি পাওয়ার মাইনাস r যেহেতু আমাদের একটা সামনে আছে, তো এখানে আমরা এই পাওয়ারটাকে 2 টু দি পাওয়ার, যেহেতু এখানে একটা মাইনাস r এখানে একটা মাইনাস r, তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 2r পেয়ে গেলাম আমরা। আচ্ছা, আর এখানে আছে মাইনাস 1 টু দি পাওয়ার r, এবং এইখানে আমাদের আছে কিন্তু x টু দি পাওয়ার 20
এখানে 20 লিখলাম এবং এইখানে আমাদের এক্স টু দি পাওয়ার, এখানে 2 এর পরে মাইনাস দিলাম, এখানে এক্স টু দি পাওয়ার কত আছে, এখানে 2 আর আছে, এখানে কিন্তু 3 আর আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে 5 আর। আশা করছি পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমরা জানি এক্স পদ বর্জিত, আমরা এখানে লিখে নিয়েছি আর প্লাস অন্তম পদটি এক্স বর্জিত, অতএব আমরা লিখতে পারবো কি এক্স বর্জিত পদ যেটা এক্স বর্জিত, তো এক্স বর্জিত পদ সমান কি হবে, এখানে এক্স বর্জিত হলো এইটা, আর আর কি আছে, সরি এক্স বর্জিত পদ হলো এটা 20 মাইনাস 5 আর। এখানে এক্স বর্জিত পদ হলে আমরা পাবো হলো 20 মাইনাস 5 আর ইকুয়াল টু 0, এখান থেকে আমরা আর এর মান পাবো 4, তো আর এর মান আমরা 4 লিখলাম। এখন কি বলছে, এখন তাহলে আর প্লাস অন্তম পদ, অর্থাৎ আর প্লাস অন্তম পদ হবে কত, আর এর মান হলো এখানে আমরা 4 পাইছি, 4 প্লাস 1 ইকুয়াল টু পঞ্চমতম পদ। এখন আমরা পঞ্চমতম পদ বের করব, জাস্ট আমরা ওখানে যে সমীকরণটা লিখেছি ওইখানে আমরা আর এর জায়গায় কত বসাবো, 4 বসাই দেব, তাহলে পদের মান কি হবে, পদের মানটা হবে আমাদের ছিল 10c আর, আর এর জায়গায় লিখবো আমরা 4 এবং 10c আর তারপরে 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার ছিল আমাদের 10 মাইনাস 2 আর, তাহলে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 ইন্টু 4, আর এই পাশে ছিল আমরা তো এক্সট্রা নিয়ে নিছি, ওটা বাদ যাবে, এখানে আছে মাইনাস 1 টু দি পাওয়ার 4, এখানে যেটা আছে এইখান থেকে আমরা কি পাবো 10c 4 2 টু দি পাওয়ার 10 থেকে 8 বাদ গেলে 2, আর এখানে এটা পজিটিভ মান পাবো আমরা। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই 10c 4 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4 গুণ করলে আমরা পাবো 840। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো, আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।